আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো পবিত্র শবে বরাত। তো এক্ষেত্রে কথা হলো ফাজাইলে আওকাতের ক্ষেত্রে আমাদের সমাজে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি লক্ষ্য করা যায়। ফাজাইলে আওকাত অর্থাৎ শবে বরাত, শবে কদর, যে রজনী অথবা দিন আছে, যে বিশেষ সময়ের ব্যাপারে ফজিলতের কথা আছে, সেগুলোর ক্ষেত্রে অনেকে বাড়াবাড়ি লক্ষ্য করা যায়, আবার অনেকে শীতলতা লক্ষ্য করা যায়। মনে রাখতে হবে এই উভয়ের মাঝে থাকতে হবে, অর্থাৎ আপনার ইতিদালি মেজাজ, ভারসাম্যপূর্ণ মেজাজে থাকতে হবে। তো আমাদের সমাজে কেউ কেউ একেবারেই বলেন শবে বরাত বলতে কিছু নেই, এটা চরম একটি ভ্রান্তি। বিশেষ করে বর্তমান সালাফি তথা আহলে হাদিস এরা এটাকে অস্বীকার করে বসে। এই শবে বরাতকে অস্বীকার করা মূলত হাদিসকে অস্বীকার করার নামান্তর। আমি আপনাদেরকে হাদিস থেকে সেই দলিলগুলো দেখাবো ইনশাআল্লাহ। দেখুন, সহিহ ইবনে হিব্বান এই কিতাবের মধ্যে আপনার একটি হাদিস এসেছে, عن معاذ بن جبل رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال يطلع الله إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن। তো এই হাদিসটির মধ্যে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা এই শবে বরাতের রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের দিকে বিশেষভাবে লক্ষ্য দেন, বিশেষভাবে দৃষ্টি দেন এবং সবাইকে ক্ষমা করে দেন, তবে দুই শ্রেণীর লোক ব্যতীত, যারা শিরকে লিপ্ত এবং যারা অন্যের প্রতি কোনো শরঈ ওজর ছাড়া বিদ্বেষ রাখে, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তো হাদিসটি সহিহ ইবনে হিব্বানের মধ্যে মুহাম্মদ ইবনে হিব্বান রাহমাতুল্লাহি আলাইহি নিয়ে এসেছেন এবং ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি শুআবুল ঈমানের মধ্যে এনেছেন এবং আপনার ইমাম তাবারানী রাহমাতুল্লাহি আলাইহি মুআজামুল কাবীর এবং আল মুআজামুল আওসাতের মধ্যে উল্লেখ করেছেন। হাদিসটির সনদ সহিহ। এবং এছাড়া আপনার ইমাম মুনজিরি, ইবনে রজব, নূরউদ্দিন হাইসামি, কাস্তাল্লানি, জুরকানি এবং অন্যান্য হাদিস বিশারদ এই হাদিসটিকে আমলযোগ্য বলেছেন। তাছাড়া যারা আপনার বলেন শবে বরাত বলতে কিছু নেই, শবে বরাতের পক্ষে কোনো কোরআন হাদিসের দলিল নেই, তাদেরকে লক্ষ্য করে বলবো তারা যাকে গুরু মানে শেখ নাসিরউদ্দিন আলবানী আলাইহি মা আলাইহি, তিনি তার সিলসিলাতুল আহাদিস সহিহা এই কিতাবের মধ্যে আমি যে একটু আগে হাদিসটি উল্লেখ করলাম, এই হাদিসটির সমর্থনে আরো 8টি হাদিস উল্লেখ করে বলেন ওয়া জুমলাতুল কওল আন্নাল হাদিস বিমাজমুই হাদিহি তুরুক সহিহুন বিলা রাইবিন, অর্থাৎ এসব riwayat দ্বারা প্রমাণিত হয় যে এই হাদিস নিঃসন্দেহে সহিহ। তো যারা তাকে গুরু মানে তাদের তো উচিত যে আপনার শেখ আলবানীর কথা মেনে নেওয়া, অর্থাৎ আলবানী এই হাদিসকে সহিহ বলেছেন এবং এই হাদিসের সমর্থনে আরো 8টি হাদিস এনে বলেছেন নিঃসন্দেহে এই বিষয়টি প্রমাণিত, অর্থাৎ শবে বরাত প্রমাণিত। তো আমরা মোটামুটি পেলাম শবে বরাতের রজনীর যে কথা এসেছে হাদিসে, এটা প্রমাণিত এবং এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায়। এখন কথা হলো এই রাতের আমল কি? তো এই রাতে তো বললামই আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, যেহেতু সুতরাং এই রাতে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতে হবে। তাছাড়া আরেকটি হাদিস আছে আপনার হযরত আলা ইবনুল হারিস রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়ালেন এবং দীর্ঘ সিজদা করলেন, যে আমার ধারণা হলো তিনি ইন্তেকাল করেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার বৃদ্ধাঙ্গুলে তিনি নাড়া দিলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল নড়ে উঠলো। তখন নামাজ শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আয়েশা, তোমার কি ধারণা হয়েছে যে আল্লাহ রাসূল তোমার হক নষ্ট করবেন? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভেবেছি আপনি ইন্তেকাল করেছেন। তো
তো বললো, আয়েশা তুমি কি জানো আজকে কি রাত, কোন রাত? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হাযিহি লাইলাতুন নিসফি মিন শাবান, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল ইয়াত্তালিউ আলা ইবাদিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন ওয়া ইয়ারহামুল মুস্তারহিমিন ওয়া ইয়াখিরু আহলাল হাদদি কামা হুম। অর্থাৎ এটা হলো অর্ধ শাবানের রাত বা শাবানের 14 তারিখের দিবাগত রাত। আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থীদের প্রতি অনুগ্রহ করেন, আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের আপন অবস্থায়। ইমাম বাইহাকি রহমতুল্লাহি আলাইহি হাদিসটির সনদ সম্পর্কে বলেছেন, হাদা মুরসালুন জাইয়িদ, অর্থাৎ এটা উত্তম মুরসাল হাদিস, গ্রহণযোগ্য। তো যাই হোক, এ রাতের আমরা এই হাদিস থেকে পেলাম এ রাত্রে আপনার সেজদা সহ দীর্ঘ সেজদা বিশিষ্ট নফল নামাজ পড়ার বিষয়টি প্রমাণিত হলো। পরের দিন রোজা রাখার যে বিষয়টি, অর্থাৎ 15 তারিখ শবে বরাতের যে রোজা, যেটা আমরা জানি, সেই ব্যাপারে সুনানে ইবনে মাজায় একটি হাদিস এসেছে। আমি হাদিসটি আপনাদেরকে শোনাচ্ছি। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا مسترزق فأرزقه ألا مبتلا فأعافيه ألا كذا حتى يطلع الفجر। তো এই হাদিসের মধ্যে আছে যে হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 15 শাবানের রাতে অর্থাৎ 14 তারিখ দিবাগত রাতে দিবাগত রাত যখন আসে তখন তোমরা তা ইবাদত বন্দেগীতে কাটাও এবং দিনের বেলা রোজা রাখো, কেননা এ রাতে সূর্যাস্তের পর আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন এবং বলেন, কোন ক্ষমা প্রার্থী আছো কি, আমি তাকে ক্ষমা করব, আছো কি কোন রিজিক প্রার্থী, আমি তাকে রিজিক দেব। এভাবে সুবহে সাদিক পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের প্রয়োজনের কথা বলে তাদেরকে ডাকতে থাকেন। এটি হাদিসটি সুনানে ইবনে মাজায় আছে। এই হাদিসটির সনদ দুর্বল, কিন্তু মুহাদ্দিসিনে ইকরামের সর্বসম্মতিক্রমে একটি মূলনীতি হলো যে ফাজাইলের ক্ষেত্রে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য যদি সেটি সাদিদ পর্যায়ের না হয়। তো আমরা বলতে পারি এটুকু যে এটা সাদিদ পর্যায়ের জয়ীফ না, খাফিফ পর্যায়ের জয়ীফ, অর্থাৎ জয়ীফ দুই প্রকার, একটা জয়ীফে সাদিদ আরেকটি হলো জয়ীফে খাফিফ। তো এটি যেহেতু জয়ীফে খাফিফ, সেই হিসেবে রোজাটা রাখা যেতে পারে। আর তাছাড়া শাবান মাসের পুরা শাবান মাস শেষের 2 দিন বাদে রোজা রাখার কথা হাদিস শরীফে আছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছরের আইয়ামে বীজ অর্থাৎ 13, 14, 15 তারিখের রোজা রাখতেন, সেই হিসাবেও এটা রাখা যেতে পারে। অর্থাৎ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই রোজাটা রাখার ব্যাপারে সমর্থন পাওয়া যায়। সুতরাং বিশেষ করে আমরা শবে বরাতের রোজা না বলি, কিন্তু বিভিন্ন দৃষ্টিকোণ থেকে রোজাটার সুবুত পাওয়া যায়, সুতরাং এই রোজাটা আমরা রাখতে পারি। এখন আরেকটি বিষয় হলো, শেষ কথা, এ রাতের আমল সম্মিলিত নয়, এটা ব্যক্তিগতভাবে পড়তে হবে। বিশেষ করে অনেক জায়গায় দেখা যায় এ রাতে মাগরিব পর অথবা এশার পরে মসজিদে মিলাদ হয়, মাহফিল হয়, আলোচনা হয়। অনেকে তো বাহিরে মসজিদের মাইকও ছেড়ে দেয়, এতে যারা ব্যক্তিগত আমলে লিপ্ত থাকে তাদের ত্রুটি হয়, তারা ক্ষতিগ্রস্ত হন, যে কারণে আমরা গুনাহগার হয়ে পড়বো নিজেদের অজান্তেই। সুতরাং কেউ যদি মসজিদে এসে পড়ে, সবাই ব্যক্তিগতভাবে এসে জড়ো হয়ে যায়, সেটা ভিন্ন কথা, কিন্তু একে অপরকে ডাকবো না, কারণ এটা ব্যক্তিগত আমল। আর তাছাড়া অনেকে এ রাতে বিভিন্ন আপনার যানবাহন ভাড়া করে কবরস্থানে যায়। মনে রাখবেন, কবরস্থানে যাওয়া বিশেষ কোনো ফজিলত এই রাতে নেই, তবে কেউ যদি কবরস্থানে যে কোনো সময় জিয়ারত করতে যাওয়া যায় সেই হিসেবে যেতে পারে, সেটা ভিন্ন কথা। আর এ রাতে যে পটকা ফুটানো ইত্যাদি হালুয়া রুটি, এর কোনো ভিত্তি নেই, এর যে উৎসুকতা থেকে বিভিন্ন লোকজন বলে থাকেন। যাই হোক, আমরা এসব মানে অযথা কাজকর্ম থেকে বিরত থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।